তীব্র দহনে চলছে তিলোত্তমা, পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট। শহরের উত্তর থেকে দক্ষিণ দফায় দফায় বিদ্যুতের বিভ্রাটে নাজেহাল মানুষ। মাঝরাত থেকে দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণদারি নেহেরু কলোনি বিদ্যুৎহীন, যেখানে তাপপ্রবাহে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেক্ষেত্রে বাড়িতেই বা থাকবেন কি করে? নাগারে প্রায় ১২ ঘন্টা লোডশেডিংয়ে ঘরে থাকাই তো দায়। এবং বিদ্যুৎ বন্টন সংস্থার অফিসে ফোন করেও নাকি সাড়া মিলছে না, বাসিন্দারা সেরকমই দাবি করছেন। কি অবস্থায় রয়েছেন তারা? অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, যখন বিদ্যুৎ তখন একেবারে বলছে তিলোত্তমা, সেই সময় কিন্তু বিদ্যুৎ বিভ্রাট সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে দক্ষিণ দমদম এলাকায়। দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড এবং দক্ষিণ নেহেরু কলোনিতে মূলত গতকাল রাত থেকে গোটা এলাকায় কিন্তু বিদ্যুৎ নেই বললেই চলে, এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা বলা চলে। তার কারণে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, সেখানকার যারা বসবাসকারী তাদেরকে। তার কারণ গতকাল রাত ১২টার পর থেকে কিন্তু সেখানে বিদ্যুৎহীন চরম ভোগান্তির মধ্যে তারা পড়ছে, এবং জানাচ্ছে বারবার তারা সিএসসি কে জানিয়েছে, কিন্তু কোনো রকম ব্যবস্থা তারা নিচ্ছে না। এখনো পর্যন্ত এই যে গরম, তার মধ্যেই কিন্তু এলাকায় বিদ্যুৎ নেই, যার ফলে গরমে তাদের কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, এমনটা বারবার জানাচ্ছে। এবং সিএসসি আধিকারিক থেকে শুরু করে প্রত্যেককে জানানো হলো এখনো কিন্তু এলাকায় বিদ্যুৎ নেই। একদিকে যেমন আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে এই গরমে গাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু সেই সময় দেখা যাচ্ছে দক্ষিণ দমদমের ৩৫ নম্বর ওয়ার্ড এই নেহেরু কলোনি এলাকা, সেখানে কিন্তু গোটা এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, যার ফলে সাধারণ মানুষ তাদেরকে সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে। ধন্যবাদ। এখনো কারেন্ট নেই? এখনো কারেন্ট নেই। আর ছোট ছোট বাচ্চা সব বৌঝিরা রাত্রিরে সারা রাত ঘুমোতে পারে, আর ছেলেরা কাজে যেতে পারছে না। দুদিন ছাড়া ছাড়া আমাদের কারেন্ট চলে যাচ্ছে এখানে। একটা থেকে রাত ১টা থেকে। এটা জায়গাটা কি জায়গার নাম? এটা দক্ষিণদারি নেহেরু কলোনি। দক্ষিণদারি। কি অবস্থায় রাত্রে? এখন তো সবাই ঘুমাতে পারছে না, গরমের মধ্যে বুঝতেই তো পারছেন, বাচ্চা আছে, সবাই অসুবিধা, আমাদেরও তো অসুবিধা, দোকানদারি করলাম।